এখন আমি এত কিছু কেন বলছি? 2025 সাল চলতেছে, এখনও কিছু মানুষ। হ্যালো, আসসালামু আলাইকুম। তো আমি সকাল থেকে রান্না বান্না সব কাজকর্ম শেষ করে ঘর দরজা সব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছাই টুছাই এখন একদম রেডি হয়ে গিয়েছি। এখন যাব মেয়েকে স্কুল থেকে আনতে, তার স্কুল ছুটি হবে 12:30টায়। তো আমি একটু আগেই বের হচ্ছি, এখন বাজে হচ্ছে 11:40। একটু আগে বের হচ্ছে, তার কারণ হচ্ছে এই যে আমার হাজব্যান্ডের জন্য খাবার রান্না করে নিয়ে নিয়েছি, তাকে সেটা অফিসে দিয়ে, খাবারটা অফিসে দিয়ে তারপর আমি যাব মেয়ের স্কুলে। মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে তারপর আবার মেয়েকে ফ্রেশ করানো, তাকে খাওয়ানো, তার হোমওয়ার্ক শেষ হয়েছে কি না, কী কী হোমওয়ার্ক দিল না দিল সব কিছু চেক করে তারপর একটু ফ্রি হব। ওকে, দেখা হচ্ছে পরে, বাই বাই। এই যে, তো বাইরে যাওয়ার আগে আমার যে দুইটা জিনিস অবশ্যই লাগে সেটা হচ্ছে আমার মাস্ক আর আমার চশমা। আমি যেহেতু মাইগ্রেনের সমস্যায় ভুগছি, আমার মাইগ্রেন আছে, সেহেতু মাস্কটাই আমার জন্য খুব ভালো। আমি যখন ইচ্ছা আমার দম বন্ধ লাগে, সমস্যা হয়, আমি মাস্কটা খুলে রাখতে পারি। আবার যখন ধুলাবালু সমস্যা হয় তখন আবার মাস্কটা পরে ফেলতে পারি। যাদের মাইগ্রেন আছে একমাত্র তারাই আমাকে ফিল করতে পারবে, এছাড়া আর কেউ পারবে না। যাদের মাইগ্রেন আছে তারাই জানে মাইগ্রেনের কষ্ট, যন্ত্রণাটা কী আসলে। আমি খুব টাইট করে, খুব বেশি মাথায় চাপ দিয়ে আমি হিজাব পরতে পারি না, আমি রোদে তাকাতে পারি না, সমস্যা হয়। তারপর আমি খুব বেশি গরম সহ্য করতে পারি না, আবার মাথায় খুব বেশি ঠান্ডাও সহ্য করতে পারি না, অনেক সমস্যা। তো যাদের মাইগ্রেন আছে তারাই যাই হোক, অনেক বকবক করছি। আসলে আজকের এই ভিডিওটাতে আমি শেষে অনেক 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 গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, তো এই জন্যই হুটহাট করে এই ভিডিওটা বানানো। আমি জানি আমি অত কোনো জ্ঞানী মানুষ না, অত কিছু বুঝি না, অত কিছু জানি না, কিন্তু তবুও আমার কথাগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। কথাগুলো শুনতে হলে ভিডিওটা অবশ্যই 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 দেখবেন। আর যাদের মনে নেগেটিভিটি বেশি তারা তো অবশ্যই দেখবেন, কারণ যারা তো আমরা বুঝি কিন্তু যারা বুঝি না, মনের মধ্যে অনেক বেশি নেগেটিভিটি চলে, তাদের এই কথাগুলো শোনা খুবই খুবই জরুরি। কারণ কি জানেন, আসলে মনের মধ্যে না নেগেটিভিটি নিয়ে না খুব বেশি সুখী হওয়া যায় না। আর আপনি যতই সাকসেস হয়ে যান, আলটিমেটলি কিন্তু আপনার মানসিক শান্তিটাই দরকার, সুখটাই দরকার, তাই না? আপনি জীবনে সুখী না হলে সফলতা আসলে আপনার কাছে কিছুই মনে হবে না। তো যাই হোক, ভিডিও শেষে অবশ্যই দেখবেন, আর সবচেয়ে বড় কথা বুঝার চেষ্টা করবেন আমি আসলে কি বলতে চাচ্ছি। ওকে, এই যে তো মেয়ের স্কুলে চলে আসলাম, এই যে আমার রাজকন্যাকে নিয়ে এখন বাসায়। হাই, কী অবস্থা? মেয়েকে স্কুল থেকে এনে গোসল করিয়ে, নিজে গোসল করে সব কিছু কমপ্লিট করে এখন বসেছি। ভিডিওটা শেষ করার পর মেয়েকে খাওয়াবো, নিজে খাবো। খাওয়া দাওয়ার পর তারপর আমার একটু রেস্ট, তারপর তার টিচার আসবে, তাকে একটু রেডি করাই দিব, চুল টুল আশ্রয় দিব, তারপর তার ম্যাম আসবে, তার ম্যাম তাকে পড়ায় চলে যাবে। বিকালটা মোটামুটি ফ্রি, রেস্টে কাটবে, আমার একটু ঘুম টুমে কাটবে। তারপর সন্ধ্যায় আবার একটু হালকা নাস্তা বানাবো, মেয়েকে খাওয়াবো, খাইয়ে মেয়েকে নিয়ে আবার পড়তে বসবো। তার ম্যাম তাকে যে হোমওয়ার্ক দিল এগুলো দেখবো, তাকে পড়াবো, রাতের খাবার রেডি করব। এই এখন আমি এত কিছু কেন বলছি? এই যে সকাল থেকে আমার ব্যস্ততার কথা আমি বললাম, এখন পর্যন্ত রাত পর্যন্ত বললাম, এই ব্যস্ততা, এগুলো আমি কেন বললাম? আমরা আমাদের সমাজে এখন 2025 সাল চলতেছে, এখনও কিছু মানুষ আমাদের সমাজে আছে যারা হাউস ওয়াইফ, গৃহিণী কথাটাকে নিতে পারে না, আসলে জাস্ট নিতে পারে না। তারা আসলে মনে করে যে হাউস ওয়াইফ মানে কি, কোনোই না, কোনো কিছুই না। হাউস ওয়াইফ কোনো কাজ নাই, ঠিক আছে? সে সারাদিন বাসায় থাকে, রান্নাবান্না করা তো কোনো কাজই না। রান্নাবান্না কোনো কাজ? রান্নাবান্নার পরেও যে আরও কাজ আছে ওটা কেউ দেখে না, কিন্তু রান্নাবান্নাও একটা কাজ, কিন্তু সেই রান্নাবান্নাটাকেও তারা কাজ মনে করে না। তো অনেক মানুষ আছে, আমি দেখেছি, আমি স্টিল নাও এখন পর্যন্ত দেখছি, এমন কিছু আমি কিছুদিনের মধ্যে দেখলাম, সেজন্য আমি আরও এই ভিডিওটা বানানোর জন্য এরকম উঠে পড়ে লেগেছি। ইভেন অনেক মেয়েরা আছে, তাদের ক্যারিয়ার ডেভেলপ করার জন্য গৃহিণী বা ওরকম ওরা পছন্দ করে না। আমি কোনো পেশাকে অসম্মান করব না, কোনো কর্মজীবী মহিলাকে আমি অসম্মান করে কথা বলতে চাই না। সবার একটা আলাদা আলাদা সিচুয়েশন, সবার জায়গা থেকে সবাই সঠিক আমি মনে করি। কিন্তু আপনি চাকরি করেন বলে, আপনি একজন কর্মজীবী মহিলা বলে আপনার ক্যারিয়ার খুব ভালো,
ঠিক আছে, খুব স্যাটেল একটা ক্যারিয়ার। সেজন্য আপনি একজন গৃহিণীকে কখনোই অসম্মান করে কথা বলতে পারেন না। ওকে, একজন গৃহিণী যা কিছু স্যাক্রিফাইস করে এগুলো আপনি লাখ টাকা কোটি টাকা দিয়েও কিনতে পারবেন না। একজন গৃহিণী হয়তো মাস শেষে 50,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 5 লাখ টাকা ইনকাম করতে পারে না, কিন্তু সে আপনার সংসারটাকে যে সুন্দরভাবে গুছিয়ে রাখে, আপনার সন্তানকে যে যত্নটা দেয়, যে ভালোবাসাটা দেয়, আপনার জন্য যে যত্নটা থাকে, ওটা আপনি লাখ টাকা কোটি টাকা দিয়েও কিনতে পারবেন না। আর সবচেয়ে বড় কথা কি জানেন, আপনি চাকরি করেন, আপনি শুক্রবার শনিবার, আজকাল তো শুক্রবার ব্যাংক বা সরকারি অফিস সাধারণত শুক্রবার শনিবার 2 দিন ছুটি থাকে। আচ্ছা, আমি ধরলাম একদিন, সপ্তাহে একদিন শুক্রবার ছুটির দিন, কিন্তু একটা গৃহিণীর শুক্রবারে কাজ আরও বেশি বেড়ে যায়, জানেন? তার কিন্তু সপ্তাহে একদিন ছুটি নাই, কোনো ছুটি নাই, তাকে পুরো সপ্তাহে কাজ করতে হয়। ইভেন শুক্রবারে যে দিনটাতে আপনারা রেস্ট করেন, কর্মজীবী মানুষেরা আছেন, ওই দিনটাতে একজন গৃহিণীর কাজ দ্বিগুণ হয়ে যায়, কারণ ওই দিন পরিবারের সবাই বাসায় থাকে, তাকে পুরো সপ্তাহের কাপড় চোপড় ওগুলো ধুতে হয়, অনেক কাজ থাকে। আর আমি মনে করি কাজ এগুলো সব থেকে বড় কথা কি, আপনার ওয়াইফ যদি চাকরি করতো তাহলে সে আপনার সন্তানকে সময় দিতে পারতো না, কিন্তু সে আপনার সন্তানকে যেভাবে যত্ন দিয়ে ভালোবাসা দিয়ে যে এফোর্ট দিয়ে বড় করছে, ওইটা আপনি একটা আয়া রেখে যদি এই কাজগুলো করান, আপনি কাজ পেয়ে যাবেন, কিন্তু আপনার সন্তানকে যে সেই কোয়ালিটি টাইমগুলো দিচ্ছে সেটা আপনি কোটি টাকা দিয়েও কিনতে পারবেন না, কোনো দিনও না। সো প্রত্যেকটা নারীকে, প্রত্যেকটা পেশাকে, প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা পুরুষ সবাইকে সমানভাবে সম্মান দিতে শিখুন, আর ভুল ধারণা থেকে বের হয়ে আসেন। প্রত্যেকটা মানুষ তার জায়গা থেকে সঠিক, ওকে, এবং সম্মান পাওয়ার যোগ্য। অনেক বেশি বকবক করে ফেলেছি, বাই বাই। আর হ্যাঁ, একটা লাইক সাবস্ক্রাইব দিয়ে তো আমার পাশে থাকাই যায়, তাই না?